সারা বাংলাদেশে কিন্তু 35টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসে দেখেছি যে এখানে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছেন তারাও কিন্তু এই আন্দোলনে শরিক হয়েছে এবং তারা কিন্তু সকাল থেকে এই আন্দোলন করে যাচ্ছে। পাশাপাশি এখানে যারা 3টি ভাগে ভাগ হয়ে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করতেছে। একটা হচ্ছে অফিসার্স, এখানে রয়েছে সর্বাত্মক সমস্ত শিক্ষকরা রয়েছেন। পাশাপাশি আমরা পাশে একটা ভবনে দেখেছি সেখানে রয়েছেন সকল অফিসার এবং তার পাশে কর্মচারী, সকলেই কিন্তু এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে। আমরা এই আন্দোলনের এখানকার যিনি সভাপতিত্ব করতেছেন আমরা তার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনারা যে আন্দোলনগুলো করতেছেন এতে এই আন্দোলনের কতটা বেগবান হতেছে এবং কি করতেছেন এবং ছাত্রছাত্রীদের এতে বেগ পেতে হবে কিনা? ধন্যবাদ আপনাকে, আপনি অনেকগুলো কোশ্চেন একসাথে করেছেন। প্রথমে যদি আমি আসি যে আমাদের আন্দোলন আমরা গত 3 মাস ধরে ধারাবাহিকভাবে করে আসছি। তা আগে আমরা শুরু করেছি প্রতীকী অবস্থান দিয়ে, আমরা মানববন্ধন করেছি। আমরা 1 ঘন্টার কর্মবিরতি, 2 ঘন্টার কর্মবিরতি, অর্ধ দিবস কর্মবিরতি, গতকালকে আমাদের পূর্ণ দিবস কর্মবিরতি ছিল। কিন্তু গত প্রোগ্রামগুলোতে আমরা সবসময় পরীক্ষাকে এর আওতার মুক্ত রেখেছিলাম, কারণ আমরা জানি যে আমাদের শিক্ষার্থীদের এই যদি পরীক্ষা বন্ধ হয়, ক্লাস বন্ধ হয়, অনেক ধরনের ক্ষতি হয়। আমরা শিক্ষক হিসেবে আমাদের জন্য এটা মনোকষ্টের, বেদনার, কিন্তু আমাদের তো আর কিছু করার নাই। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের এই সামনে ভালো কিছুর জন্য, আমাদের ভবিষ্যৎ শিক্ষার্থীদের ভালোর জন্যই, দেশের শিক্ষা ব্যবস্থা ভালোর জন্যই আমরা এই আন্দোলন করছি, আমাদের জন্য কিন্তু না। আমাদের অলরেডি পেনশন স্কিম আছে, সরকারি স্কিম, সেখানে আমরা থাকবো, যেটা বলা হয়েছে। আমরা চিন্তা করতেছি যে সিস্টেমটা আনা হচ্ছে তার মধ্যে ভবিষ্যতে যারা শিক্ষক হবেন, ইভেন আজকে থেকে যারা জয়েন করবেন, তারা কোনো পেনশন পাবেন না। তাহলে এই ভালো ছাত্রছাত্রী যারা শিক্ষকতা পেশে আসতে চান তারা তো আসবেন না। তো ভালো ছাত্রছাত্রী যদি শিক্ষকতা না আসেন তাহলে গোটা দেশে একটা শূন্যতা সৃষ্টি হবে, এবং তাহলে আমরা দেশ জাতি কিভাবে গঠন করব? সেই কারণে আমরা চাচ্ছি যে যত দ্রুত সম্ভব সরকার এটা দাবি মেনে নেক। আমরা দাবি মানার পরে আমরা দ্রুত সময়ে এক্সট্রা ক্লাস নিয়ে, ছুটির দিনে ক্লাস নিয়ে আমরা শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে এরা যে আন্দোলনগুলো করতেছেন এই আন্দোলনগুলো কিন্তু পরবর্তী প্রজন্ম যারা রয়েছে এবং ভবিষ্যতের কথা বিবেচনা করে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এমনটি বলছিলেন। তো রাজ, এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকের মতো আন্দোলনের সর্বশেষ তথ্য। রাজ।